দেখো মা, আমাদের 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের একটি চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে বলা হয়েছে যে আমাদের এই দেহটা, দেহরূপী যে নৌকাটা আমরা পেয়েছি গো মা, শাস্ত্র বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পাং গুরু কর্ণধারা মায়ানুকুলেন নভস্রতরিতা পুমান ভবাব্দিনা তরিত স্বা আত্মহা। কত সুন্দর কথা বললো মা। বলছে যে নিদেহে আদ্যাম, নি শব্দের অর্থ হলো নর, ভালো করে বুঝে নিতে হবে। দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যম শব্দের অর্থ হলো আদি নৌকা। অর্থাৎ ভগবান যে করুণা করে আমাদের এই দেহরূপী নৌকাখানা দিয়েছে মা, ভাগবত বলছে বাবা এই নৌকাটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে মা যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কি মা? না যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়, যেটি সহজলভ্য, সহজে পাই আমরা, সেটা হলো সুলভ বস্তু। যেমন বাজারে যদি আমরা 1 কিলো চাল কিনতে যাই মা, 1 কিলো চালের দাম কত নেবে? কত মা বলো দেখি? 60 টাকা। ভালো চাল হলে 60 টাকা, তাই না? আর যদি আমি বাজারে 1 কিলো সোনা কিনতে যাই, কি মাইরা কত নেবে? বলে 1 কিলো তো দূরে থাক, 10 গ্রামের কথা ভাবতে এখন গা চমকে ওঠে, কি মা, তাই না? তাহলে সোনা ভগবান একবার যা তৈরি করে রেখেছে এর বাইরে যে আর কেউ তৈরি করতে পারে, কি মা, তাই না? প্রত্যেক বছর কি মাঠে মাঠে সোনা ফলে নাকি? ভগবান একবার যা সৃষ্টি করে রেখেছে ওটুকুই, তাই না? ওই জন্য সোনাটা হলো দুর্লভ বস্তু। আর চাল যেটা প্রত্যেক বছর বছর বাবা মাঠে ধান ফলে, আমরা প্রত্যেক বছর বছর আমরা ধান পাই, সেই ধান থেকে চাল পাই। তাহলে চালটা কি বস্তু? সুলভ, সহজে পাচ্ছি, তাই তো মা? আর সোনা দুর্লভ। আচ্ছা, আউটটা ক্লিয়ার করো দাদা, আউটটা ক্লিয়ার করে দাও যাতে বুঝতে পারে। তাহলে আজকে মহাজন বললেন যে আমাদের এই মানব জনমটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটাকে দুর্লভ কেন বলছে? না, এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হচ্ছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। বলছে বাবা যে স্থাবর বিংশতি মানে সর্বপ্রথম আমাদের বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে মুক্তি পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। যেদিন ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে, যেদিন এই দেহ দিয়ে আমি গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে নবলক্ষানি জলজা, এরপরে 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হলো মা। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকামাকড় হয়েছে। তাহলে জল থেকে আমি মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খরূপে আমার জন্ম। তারপরে বলছে কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম
পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর কোন পক্ষী জন্ম পেয়ে ভগবান সেবা করা যায় দেখি বলো তো মাইরা? ময়ূর। বাহ, খুব সুন্দর। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানশ্চ। এরপর পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। কত না কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, মোষ হলাম। তাহলে মুক্তি কবে পেলাম মা? যেদিন গোমাতা কুলে আমার জন্ম হলো। কারণ এই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই নবনী, সেই ঘৃত, সেই দধি যখন আমার গোবিন্দ সেবায় লাগলো মা, সেই দিন আমি এই 80টা লক্ষ জন্ম হতে মুক্তি লাভ করলাম। তারপরে শাস্ত্র বলছে যে 24 মানব। এরপর আমার 4 লক্ষ বার মনুষ্য জন্ম হয় না। তাহলে প্রত্যেকটা জন্মে লক্ষ্য করো, যতক্ষণ না সেই দেহ দিয়ে তুমি ভগবানকে সেবা করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেহের কোনো মুক্তি ঘটবে না। আমার মুক্তি তোমার ততক্ষণই হবে যতক্ষণে সেই দেহটা তুমি তার চরণে সমর্পণ করতে পারবে। তাহলে এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে দেহের যদি মুক্তি না হয় তবে সেই দেহটার কি হয়? কি মা, তাই না? দেখো, এই জগতে সবাই তো আর গোবিন্দকে ভজন করতে পারে না। পারে কি? সবাই কি তার চরণে নিজেকে সমর্পণ করতে পারে? পারে না। কোনো মানুষ যখন মারা যায় মা, মানুষটি মারা গেলে দেখবে তার দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু ঘটে না। যেই আত্মাটা তুমি গোবিন্দ চরণে সমর্পণ করতে পারলে না, সেই আত্মা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। শাস্ত্র বলছে পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। নিতাই গৌর হরি বল হরি। এক জন্মে আমার গোবিন্দ ভজন হবে না মা। এই জন্মগ্রহণ করতে করতে যেদিন জীবের হৃদয়ে চৈতন্য বৈরাগ্য আসবে, যেদিন এই দেহটা আত্মাটা আমি তার চরণে সমর্পণ করতে পারবো, সেই দিন এই জন্ম মৃত্যুর চক্র হতে আমার মুক্তি লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই মহাজন বললেন নিদেহ একদম সুলভম দুর্লভ প্লাবাংশু কল্পম গুরু কর্ণধারা। তাই এই দেহরূপী নৌকাকে যদি তোমার মুক্তি দিতে হয় মা, তাহলে কলিযুগে তোমাকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আর এই সদ্গুরু চরণকে আশ্রয় করে যদি এই দেহরূপী নৌকা নিয়ে, মায়া অনুকূলী বাতাস নিয়ে মহাপ্রভুর কৃপা পেয়েও মা যদি এই দেহ হতে আমরা মুক্তি না পাই, তাহলে মহাজন বললেন সেই আত্মাটা কেমন হয় না পুমান ভবাবতী না তরিৎসা আত্মহ। আত্মহ মানে কি মা? যারা আত্মঘাতী হয়। আত্মঘাতী কাদের বলে জানো? আমরা আত্মঘাতী কাদের বলি মা? আমরা মনে করি যারা রেলে কাটা পড়ে মরে, বাড়িতে গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, আমরা মনে করি তারা বুঝি আত্মঘাতী, মানে অপঘাতে মৃত্যু, যাকে এক কথাই বলে। কিন্তু ভাগবত এখানে তাদেরকে আত্মঘাতী বলল না মা, বলল কাদের না আমার আপনার মতো জীবের যারা এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরু চরণকে আশ্রয় করে মহাপ্রভুর কৃপার বাতাস পেয়ে যারা এই সংসার সাগর পার হতে পারল না মা, শাস্ত্র তাদেরকে বলে দিল তারাই হলো জগতের আত্মঘাতী। নিতাই গৌর হরি বল। তাই এই আমাদের মতো মায়ার জীবকে উদ্ধার করবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আশা ধানে চিন্তা আমার বিধি মিলায়লো
গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে কোন সাধন বাজুন লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজুনি লাগিল না রে এই কলি যুগে হয়ে গেল কোন সাধন তাই মোর হরি হরি বল। লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজুনি লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে কোন সাধন সাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে এমন দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজুনি লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগিল না রে দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল তাই গৌর হরি হরি বল। এমন সাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে সাধন বাজুন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণুতে তাই যজ্জত মকই দাপরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তনা সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে কি গো আমার মায়েরা সময় আছে নাকি ধ্যান করে ভগবানকে ডাকবো সময় আছে বলো 3 ঘন্টা কীর্তন আসলে এসে আমাদের মন চঞ্চল হয়ে যায় না কি তাই না দেখবি এক জায়গায় আমরা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারি না মনটা চঞ্চল হয়ে যায় অস্থির হয়ে যায় মা তাই না তাহলে ধ্যান করে ভগবানকে পাওয়া যাবে না ধ্যান করতে গেলে তাকে মনকে স্থির করে নিতে হবে সেটা আমাদের সম্ভব না পূজা অর্চন সেটাও হবে না যাগযজ্ঞ সেটাও হবে না তাহলে হবে কি করে মা চৈতন্য মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম এই বকে বলা কলো নাস্তেব গতি রন্যথা পরিষ্কার আমার মহাপ্রভু জানিয়ে দিলেন কলিযুগে হরি নাম বিনা আমাদের গতি নাই গতি নাই গতি নাই তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির পথ মা তাই না আর সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার মহাপ্রভু সঙ্গে নিলেন কাকে দাদা নিত্যানন্দ প্রভুকে নিতাই গৌর দুই ভাই
নদী আর রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। সবাই মিলে একটু বাহু তুলে রাধে রাধে। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি খারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি খারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইনা, বলি তরঙ্গ মানে কি বলো তো? তরঙ্গ মানে কি? ঢেউ ঢেউ, তাই তো? তরঙ্গ মানে হলো ঢেউ। আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের ঢেউ বলো তো? হরিনামের ঢেউ। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের গ্রামটার কি নাম মা? নিশ্চিন্তপুর। বাহ, তাহলে আজকে কি এটা নিশ্চিন্তপুর আছে কি নেই? তো আমার দাদা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে? এটা মধুর মধুর বৃন্দাবন। শাস্ত্রে বলছে, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম। যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। হরি ওম। তাহলে আমরা কোথায় বসে আছি? বৃন্দাবনে। নববৃন্দাবন, নবদ্বীপ ধাম, কি তাই তো? তা নবদ্বীপে গেলে তো বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে সবাই। তা দেখি একটু হাত তোলো তো আমার সঙ্গে। হ্যাঁ, সবাই একটু বাহু তোলো। হ্যাঁ, একেবারে করতালি দিয়ে দিয়ে। মহাপ্রভু আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি গরম পড়েছিল মা, চারিদিকে একেবারে ঠান্ডা করে দিয়েছে, কে তাই না? রাধে রাধে। হ্যাঁ, তাহলে একটা হাত তুলে ফেলো দেখি সবাই, করতালি দিয়ে দিয়ে আমার সঙ্গে বলো, বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই হরি হরি বল। তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি খারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি হরি বল। নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে বাহু তুলে করতালি দিতে দিতে নবদ্বীপ সবাই মিলে যাবো, চলো।
দেখি না জীব শুকনাতে তালা, কন্যা দেখি নাই জীব শুকনাতে তালায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বলি, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার আছে? আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার নেই তো মা? কি নেই তো? ঠিক বলছি তো? বলে যদি থাকতোই তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি হরি সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস হরি বল বলে হরিদাস রাধে। আমাইরা আস্তে আস্তে। হরিদাস ঠাকুর তিনি কোন কোলে এসেছিলেন জানো? যবন কোলে এসেছিল। তাহলে তিনি বিধর্মী হয়েও দেখো এই পথে তিনি এসেছেন, তাই না? তাহলে আমরা কি আমাদের ঘরের ছেলেকে কাছে পেয়ে, যে আমার রাধা গোবিন্দ এসে গেছে, আমার নিতাই গৌর, তাদেরকে কাছে পেয়ে আমরা কি দুটি বাহু তুলে হরিবল বলতে পারি না? পারি তো? তাহলে একটু হাত তুলে বলো দেখি। হরিদাস ঠাকুরকে হরিনাম করবার জন্য অনেক আঘাত সহ্য করতে হয়েছিল বাবা, 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছিল, কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেকে কাছে পেয়ে একবার হরিবল বলতে পারি না মা। দেখে একটু বাহু তুলে দেখি সবাই মিলে, হ্যাঁ, হরিবল বলে হরিদাস রাধে রাধে। হরিবল বলে হরিদাস বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই আজ ভাবনিধি গৌর হরি সঙ্গে দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে তিনি হরি বলাচ্ছেন মা। নিজে হরি বলে কাঁদছে, আর আমাদের মতো জীবকেও তিনি হরি বলে কাঁদাচ্ছে। ওটা কিছু করা নেই বাবা, মাইকম্যান সেটিং করতে না পারলে কিছু করতে হবে। জয় রাধা। শুধু আপনার অসুবিধা হচ্ছে না, আমার নিজেরই অসুবিধা হচ্ছে। জয় রাধে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায়। বলছে মহাপ্রভুর মতো এমন অনন্ত গুণের অধিকারী যে তার কথা কখনো এক বদনে বলে শেষ করা যায় না। তাই আজ পদাবলীর ভাষায় কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই আমার গোড়া গুনো কহনে না যা কত শত কত চতুর বরনিয়া বরনিয়া ওরে নাই
চতুর্মুখে যে না বলতে না রে, মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, আমি একবাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দূরে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দূরে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দূরে বলবো কত, বলি আমার গোড়ার গুণের আমি কথা, এক বদনে বলবো কত, আমার গোড়ার গুণের কথা, আমি এক বদনে বলবো কত, বলি চতুর্মুখে যে নাম বলতে না রে, বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বরুণিয়া বরুণিয়া ওরে নাহি পাই। কি বলছেন যে ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনো না যায়। ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা কখনো এক বদন থেকে বলে শেষ করা যায় না। তিনি অনন্ত গুণের অধিকারী। দেখো ভগবানকে যদি পেতে হয়, মেন ভোকালটা একটু বাড়াও হয়, ভগবানকে যদি পেতে হয় যেটা জীবের হৃদয়ের সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো বিশুদ্ধ প্রেম ও ভক্তি। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা। ভগবানকে পেতে গেলে তোমার বেদবিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে তোমার টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো তার চরণে বিশুদ্ধ প্রেম ও ভক্তি। মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল মা, যার নাম ছিল শুক্লাম্বর। তা আমার মহাপ্রভু যখন প্রত্যেক দিন ভক্তগণকে সঙ্গে লয়ে এক এক ভক্তের অঙ্গনে তিনি হরিনাম করে মা। এখন হরিনাম অন্তে মধ্যাহ্নে সকল ভক্তের গৃহে প্রসাদ পায়। তাই প্রত্যেক দিন শুক্লাম্বর মহাপ্রভুর সঙ্গে যখন হরিনাম করতে যায়, একদিন তার মনেও বড় বাসনা জন্মালো যে সে মহাপ্রভুকে সেবা দেবে, মহাপ্রভুকে সেবা করাবে। কিন্তু মাগো, শুক্লাম্বরের সেই ক্ষমতা ছিল না যে তিনি ভগবানকে সেবা দিতে পারে। এটা তো আমার দোষ নেই, সেটিং করবে না। এতগুলো মনিটর দিলে তো কিছু করার নেই, এটা আমরা কি করব? হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্বর, জয় রাধে। তা সেই শুক্লাম্বর যে সেবা করাবে, তার ক্ষমতা নেই যে মা মহাপ্রভুকে সেবা করাবে। তা শুক্লাম্বর আজকে ঘরের মধ্যে এসে মহাপ্রভুর চরণকে চিন্তা করে মনে মনে কাঁদছে, দয়াময় তুমি তো প্রত্যেক দিন এক এক ভক্তের অঙ্গনের সেবা করো প্রভু। কত ভক্ত তোমাকে কতভাবে সেবা দেয়, কিন্তু দেখো দয়াময়, আজ আমি তোমাকে সেবা করাবো, কিন্তু আমার মনে বাসনা জন্মেছে প্রভু, কিন্তু তোমাকে সেবা দেবার মতো আমার যে সামর্থ্য নাই প্রভু। শুক্লাম্বর আজকে মহাপ্রভুর চরণকে চিন্তা করে বড় মনে বলছে, প্রভু দেখো দয়াময়,
তুমি এ জগৎবাজে কত ভক্তের অঙ্গনের সেবা করো দয়াবন, কিন্তু আজ আমি তোমাকে সেবা করাবো। আমার মনে তুমি সাথ দিয়েছো প্রভু, কিন্তু আমার সামর্থ্য তুমি দেও নাই প্রভু। ভক্ত যখন মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে মা, ভক্তের মনের কথা ভগবান বুঝতে পেরে শুক্লাম্বরের গৃহে দাঁড়িয়ে মহাপ্রভু আজকে সকল ভক্তকে ডেকে বলছে, শোনো ভক্তগণ, আগামীকাল মধ্যাহ্নকালে আমরা পরম ভক্ত শুক্লাম্বরের গৃহে সকলে প্রসাদ পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন মহাপ্রভু যখন জানিয়ে দিয়েছে যে আগামীকাল তার গৃহে সেবা হবে, কিন্তু শুক্লাম্বর তো বড় দিন, বড় কাঙাল। মহাপ্রভু বলে দিয়েছে, কিন্তু সেবা করাবে কেমন করে? তার তো কোনো ক্ষমতা নাই মা। আজ প্রভাত হতে না হতে শুক্লাম্বর ভিক্ষার উদ্দেশ্যে বাহির হয়েছে। আজকে নগরে বাহির হয়েছে ভিক্ষা করবার জন্য, মহাপ্রভুকে সেবা দেবে মা। এখন কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না, আবার কেউ তাকে মুখের উপরে জবাব দিয়ে দেয়, বাবা ক্ষমতা নাই যখন তাহলে এত ঘটা করে সেবার আয়োজন করেছো কেন? হ্যাঁ, সেবা দিতে গেলে সামর্থ্যের প্রয়োজন হয়, তা তোমার সামর্থ্য নাই, এদিকে সেবার আয়োজন করে দিয়েছ, চলে যাও বলছি। কত মানুষ কত কটু বাক্য বলে তাড়িয়ে দেয়। শুক্লাম্বর ঘরে এসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, প্রভু তবে কি আজ আমি তোমাকে সেবা করাতে পারবো না দয়াবর? তবে আজকে আমার মনের বাসনাটা অপূর্ণ থেকে যাবে প্রভু। নয়ন জলে বক্ষ ভেসে কাঁদছে। অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মহাপ্রভু শুক্লাম্বরের ঘরের বাইরে এসে ডাকছে, শুক্লাম্বর, শুক্লাম্বর। যেই না চৈতন্য মহাপ্রভু এসে ডাকতে আরম্ভ করলেন মা, শুক্লাম্বর দরজাটা খুলে যেয়ে দেখছে প্রভু অগণিত ভক্তকে এনেছে। ভক্তগণকে দেখে আরো চিন্তিত হয়ে পড়ল যে এত ভক্ত এসেছে, আমি সেবা দেব কেমন করে? কিন্তু কথাই বলে মা, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, সময় থাকতে তুমি ভাবো তাকে। মহাপ্রভু শুক্লাম্বরকে ডেকে বলছে, শুক্লাম্বর তুমি বড় চিন্তায় পড়েছো না গো? এত ভক্ত সেবা দেবে কেমন করে? যাও তুমি একটু ঘরের বাইরে যাও, দেখি আমি দেখছি কি করা যায়। মহাপ্রভু নিজে রন্ধনশালায় প্রবেশ করে মা নিজ করে রন্ধন করে আজ সকল ভক্তের সেবার আয়োজন ভগবান করে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু নিজ করে রন্ধন করে নিজ হাতে আজকে সকল ভক্তকে তিনি সেবা করিয়ে দিলেন। দেখো মা, যে শুক্লাম্বরের কোনো সামর্থ্য ছিল না, কোনো ক্ষমতা ছিল না যে তার ঘরে সে ভক্তকে সেবা করাবে, কিন্তু তার মনের যে বাসনা হয়েছিল মা, ভগবান তার মনের বাসনাটা পূর্ণ করে দিল, কিন্তু কাউকে তিনি জানতেও দিল না, বুঝতেও দিল না। তা ভগবানকে যদি প্রকৃত ভালোবাসার মতো বাসা যায়, যদি তাকে ডাকার মতো ডাকা যায় না, ভক্তের বোঝা ভগবান নিজেই বহন করে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল। তাই বলছি ভাই রে ভাই, আমার গোড়া গুণ কখনো না যায়, ভগবানের গুণের কথা এক বদনে বলে কখনো শেষ করা যায় না। তিনি যে অনন্ত গুণের অধিকারী মা। ভগবানকে যদি ডাকতে হয় বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। দুফোঁটা নয়ন জল তার নিমিত্তে পরিশ্রম করতে হবে মা। এই দুফোঁটা নয়ন জল যদি তার নিমিত্তে পরিশ্রম করতে পারো মা, যদি দুফোঁটা নয়ন জল তুমি তার জন্য ফেলতে পারো না, ভগবান তোমার কাছ থেকে আর কিচ্ছু চাই না মা। জগতে ভগবান ভক্তির বড় কানা। যদি ভক্তি দিয়ে ডাকা যায়, জন্ম জন্মান্তরে ভগবান ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি যা
মতো और वेद विदा নিতাই গৌর হরি হরি বল। কিছুই নাহি জানো তো সে যদি গো রঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আজ সে যদি গো রঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করুতলে তার। ও তার কিছুই জানতে লাগে না গো, ওই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না গো যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গেছে সংসারকে অসার ভেবে, যে জন গৌরী চরণ সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, বলিয়ে সংসারকে অসার যে ভেবে, জন গৌরী চরণ সারি জেনেছে সংসারকে আসার যে জন গৌরী চরণ সারি ও জেনেছে তার কিছুই জানতে লাগে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দ ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার।